এই পাচার হওয়ার টাকা আদৌ আসবে কিনা আমার তো মনে হয় এই সরকারের সময় কোনো টাকা আসবে না। এসালাম এক সময় দিচ্ছে না, এসালাম বিদেশি নাগরিক, সিঙ্গাপুরের নাগরিক, হ্যাঁ কয় যে আমার ব্যাপারে কিছু করতে পারবে না। আমাদের দেশের লোক সিঙ্গাপুরে বড় ধনী। ধরেন আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনা কিন্তু বলেছিল যে 7% যারা টাকা পাচার যদি ফরমাল চ্যানেলে আসে তাহলে 7% ইন্টারেস্ট দিলেই টাকা বৈধ হবে। কিন্তু একটি টাকাও আসে নাই এদেশে, ওই সময় একটি টাকাও আসে নাই, কারণ টাকা তো পাচার করছে তখন আওয়ামী লীগের লোকই, আওয়ামী লীগের সরকারের ইয়ে নেই, তো একটি টাকাও তো আসে নাই। কারণ ব্যবসায়ীরা অনেক ব্যবসায়ীরা পাচার করে দিয়েছে। হ্যাঁ, আমাদের দেশের লোক সিঙ্গাপুরে বড় ধনী। হ্যাঁ, তো পাচার করার তাদের পাচার এসালাম টাকা পাচার করছে, এটা তো সবাই জানে। তো এসালামের টাকাও ফেরত, এই ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে, অমুক করে, তামাক করে। এসালাম এক সময় দিচ্ছে না, এসালাম বিদেশি নাগরিক, সিঙ্গাপুরের নাগরিক, হ্যাঁ কয় যে আমার ব্যাপারে কিছু করতে পারবে না। এখন সে এই চেষ্টায় আছে, তার টাকা পয়সা আবদ্ধ করা যাবে না, সে বিদেশি নাগরিক, এই লাইনে ধরছে। এই প্রত্যেকটা লোক এইভাবে আপনি দেখেন, সরকারি যারা মন্ত্রী, আমলা, ব্যবসায়ী যেগুলা চোরতন্ত্রের মধ্যে ছিল, সবার কিন্তু ডুয়েল সিটিজেনশিপ। এখন তারা ভাব ধরতেছে যে তার টাকা আটকাইতে গেলেই কবে যে আমি বিদেশি সিটিজেন, সুতরাং আমার টাকা আটকাইতে পারো না, আইন বলতেছে। তো সুতরাং এই ব্যাপারে যে টাস্ক ফোর্স করছে, টাস্ক ফোর্সের এরিয়া বাড়াইছে, কিন্তু টাস্ক ফোর্সের কোনো গতি নেই। তারা নাকি চেষ্টা করতেছে, বলে আর কি, আমরা ধরে নেই চেষ্টা করতেছি, কোনো ফল তো নাই। হ্যাঁ, আপনি চিন্তা করেন, এই ফৌজদারি মামলার কিছু অগ্রগতি আছে, তা নিয়ে শেখ হাসিনার ইতিমধ্যে মামলা ফাইল হয়েছে, তার গেছে আরও কিছু লোকের, যা দেখেন ফৌজদারি মামলাগুলোর কিন্তু আসামি ধরা হয়েছে, সেগুলোর কিন্তু ট্রায়াল আপনার ট্রাইব্যুনালে কিন্তু শুরু হয়েছে, এটা ঠিক। কিন্তু এই অর্থ পাচারের একটি মামলার একটি পদক্ষেপ, দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই, এমনকি চিঠি পর্যন্ত দেয় নাই। আপনি সুইস ব্যাংকের টাকা দিবেন, টাকাটা আটকাবেন তো। অনেক দেশে আছে এখন, কিন্তু সুইস ব্যাংকের টাকাও কিন্তু উদ্ধার করতেছে অনেক দেশ। আমাদের দেশে কোনো প্রসেসটাই নেই। এই সরকার এসে যে প্রসেসটা নেবে, অন্তত ব্যাংকগুলোতে যেসব জায়গায় অফশোর ব্যাংক, সুইস ব্যাংক ইত্যাদি ইত্যাদি জায়গায় যে ব্যবস্থা করবে, কোনো ব্যবস্থা তো হচ্ছে না, সব কচ্ছপ গতিতে আগাচ্ছে। এই পাচার হওয়ার টাকা আসবে কবে, আসবে আদৌ আসবে কিনা আমার তো মনে হয় এই সরকারের সময় কোনো টাকা আসবে না, যেভাবে চলছে। এ পর্যন্ত একটা চিঠিও যেহেতু দেয় নাই, আমার মনে হয় ভরসা